হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওটা ওই 1 কিলোওয়াট যে সোলার সিস্টেম, যেটা আমি রিসেন্টলি আমার বাড়িতে বসিয়েছি এবং যার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। তো সেই সিস্টেম থেকে আমি কতটা বেনিফিট পাচ্ছি, আর আমার বাড়িতে যে গ্রিডের কানেকশানটা আছে, যে কারেন্টের কানেকশানটা আছে, সেখান থেকে আমি কতটা খরচ করেছি, তো দুটো জিনিসকে আমি কম্পেয়ার করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি বলি, আমার বাড়ির যে গ্রিড কানেকশানটা আছে, তো সেই গ্রিড কানেকশানের যে রিয়েল টাইম ডেটা মানে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার কিংবা কত ইউনিট খরচ করেছি, সমস্ত কিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু এই যে ডেটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার গ্রিড কানেকশানের, এটা কিন্তু ইনভার্টার কানেকশানের নয়, এটা কিন্তু গ্রিড কানেকশানের। এই গ্রিড কানেকশানের সমস্ত তথ্য কিন্তু এখন একদম রিয়েল টাইমেই আপডেট হচ্ছে। এটা কিন্তু কোনো পুরনো তথ্য নয়, বর্তমানে যেটা আছে সেটাই শো করছে এখানে। তো ভোল্টেজ এখানে দেখতে পাচ্ছ এটা আছে, কারেন্ট এটা আছে, পাওয়ার কিন্তু এটা আছে। তো পাওয়ারটা দেখে ঘাবড়ে যাবেন না, তো প্রকৃতপক্ষে এটাই আছে। আর এনার্জি মানে টোটাল আমি কত ইউনিট খরচ করেছি সেটা এটা। আর এখানে পাওয়ার ফ্যাক্টরটা অনেকটা কম দেখাচ্ছে, কেন এখন প্রায় লোড নেই বলতে গেলে, তো সেই কারণে পাওয়ার ফ্যাক্টরটা অনেকটা কম হয়ে আছে। আর ফ্রিকোয়েন্সি তো এটা আছে, আর এটা হচ্ছে এই যে 45.6 ডেজ। তো এই দিনে আমার এই ইউনিটটা এসছে আর কি। 45 দিনে 142 ইউনিট আমার খরচ হয়েছে গ্রিড থেকে। যদিও এই ইউনিটটা অনেকটাই বেশি আমি বলবো, তো তারও একটা কারণ আছে। কারণ কিছুদিন আমার বাড়িতে, মাঝখানে কিছুটা দিন আমার বাড়িতে ওই কিছু কনস্ট্রাকশানের কাজ চলছিল, তো সেখানে বিভিন্ন ধরনের যে মেশিনগুলো থাকে, তো সেগুলো চলেছিল, তো সেখানে অনেকটা ইউনিট খরচ হয়ে গেছে। আর এটা কিন্তু আমার যে লাস্ট বিলিং করে দিয়ে যায়, মানে 3 মাস অন্তর যে বিল করে দিয়ে যায় ওরা, তো লাস্ট বিল হয়েছিল 45 দিন আগে, মানে আজকে 14 তারিখ। তো প্রায় আজ থেকে 45 দিন আগে কিন্তু বিল করে দিয়ে গিয়েছিল। তো তবে থেকে এই ইউনিটটা আমার খরচ হয়েছে 142 ইউনিট খরচ হয়েছে কিন্তু, ঠিক আছে। আর এখন কিন্তু আমার এই পাওয়ার কিন্তু এটা আছে 3.7 ওয়াট, এখন আমার গ্রিড থেকে চলছে এটা। তাহলে কি আমার বাড়িতে পুরো অন্ধকার হয়ে আছে? মোটেও নয়। তো সেটা কিন্তু চলছে, আমার এখন পুরো চলছে, ইনভার্টারে চলছে। সেটা আমি এখনই না হলে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখন আউটপুট পুরো বন্ধ হয়ে আছে, মানে গ্রিড পুরো বন্ধ হয়ে আছে। আমি যদি আউটপুটটাকে অন করি, আপনাদের সামনেই দেখতে পাবে যে এখানে প্রকৃতপক্ষে কতটা লোড নিচ্ছে। দেখুন বন্ধুরা, তো পাওয়ারটা কতটা বেড়ে গেছে। 245 ওয়াট লোড কিন্তু এখন আমার ইনভার্টারে চলছে। দেখতে পাচ্ছ এখন কিন্তু গ্রিডে ট্রান্সফার হয়ে গেছে। অ্যাম্পিয়ার কিন্তু এখন 1.49 হয়ে গেছে, আর এখন কিন্তু পুরো গ্রিডে ট্রান্সফার হয়ে গেছে। তো সেই কারণেই এই 250 ওয়াট, প্রায় 250 ওয়াট লোড কিন্তু এখন শো করছে। তো আমি যদি আবারও অফ করে দিই, মানে গ্রিডটাকে যদি অফ করে দিই, তাহলে সঙ্গে সঙ্গে ইনভার্টারে আমার ব্যাকআপ চলে যাবে। তো দেখতে পাচ্ছ, দেখো এটা প্রায় জিরোর কাছে চলে যাবে। এই 3.6 ওয়াট হয়ে গেছে। তো এটা কিন্তু আমার বাড়ির যে গ্রিড কানেকশানের যে রিয়েল টাইম ড্যাশবোর্ড, এটা কিন্তু সেটা। আর আমি পুরনো তথ্য এবারে আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমি কবে কি ইউজ করেছি না করেছি, আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, তার জন্য আমি অন্য একটা ড্যাশবোর্ডে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে সেই ড্যাশবোর্ড। এখানে কিন্তু রিয়েল টাইমে আপডেট হয় না, এখানে আপডেট হতে একটু সময় লাগে, কিন্তু এখানে কিন্তু সমস্ত পুরনো তথ্য কিন্তু এখানে শো হতে থাকে। তো দেখতে পাচ্ছ এখনও 208.7 ভোল্ট আছে। তো রিয়েল টাইমে এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খুব দ্রুত ফ্ল্যাকচুয়েট করছে, এখানে কিন্তু খুব খুব কুইকলি ডেটা এখানে শো করছে। এটা কিন্তু রিয়েল টাইম এই কারণেই বলা হচ্ছে, এটা কিন্তু একটু লেটেন্সিতে এটা কিন্তু শো করে। তো
তো সেটা আমাদের বড় বিষয় নয়, এখানে আমরা পুরনো তথ্যটাকে দেখতে চাইছি। তো এখানে যাবতীয় তথ্য এখানেও আছে, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ইউনিট, এগুলো সবটাই কিন্তু এটা কিন্তু রিয়েল টাইমে। তো আর এখানে এই যে গ্রাফগুলো দেখতে পাচ্ছ, এই গ্রাফগুলো থেকেই আমরা পুরোনো দিনের তথ্যগুলোকে দেখতে পাবো। এখানে দেখো এই যে ওপরে একটা জায়গা দেখতে পাচ্ছ, লাস্ট 5 মিনিট, মানে অ্যাকচুয়ালি এই যে গ্রাফগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ভোল্টেজ কিংবা কারেন্ট কিংবা পাওয়ারের এই গ্রাফটা, কিংবা পাওয়ার ফ্যাক্টরের এই যে গ্রাফটা, ফ্রিকোয়েন্সির গ্রাফ এটা, তো এখানে ইউনিটের গ্রাফটা আসবে। তো এটা কিন্তু লাস্ট 5 মিনিটের গ্রাফ। আমি যদি এখানে আরও পিছিয়ে দিই, লাস্ট 15 মিনিট করে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন, তাহলে কিন্তু গ্রাফটা এইরকমভাবে হয়ে যাচ্ছে, এইভাবে হয়ে যাচ্ছে। আমি যদি আরও পিছিয়ে দিই লাস্ট 30 মিনিট, তাহলে কিন্তু আরও পুরনো তথ্য আমরা দেখতে পাবো। আমি যদি আরও পিছিয়ে দিই লাস্ট 1 ঘন্টা, তাহলে কিন্তু আরও পুরনো তথ্য দেখতে পাবো। লাস্ট 3 ঘন্টার আরও পুরনো তথ্য দেখতে পাবো। লাস্ট আমি যদি 24 ঘন্টার করে দিই, তাহলে কিন্তু আরও পেছনের দিকে তথ্য আমরা দেখতে পাবো। এইভাবে যদি আমি লাস্ট 30 ডেজ তাও যদি করি, তাও দেখতে পাবো। আপনারা বলবেন যে এতদিনের তথ্য কোথায় ছিল? হ্যাঁ বন্ধুরা, আমার সমস্ত তথ্যই এইভাবে স্টোর হতে থাকে। তো সেটা কিভাবে হয়, কোথায় হয়, সেটা প্রসঙ্গ আলাদা, সেটা না হলে আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তো শুধু 30 দিনের নয়, আমি চাইলে আরও পুরনো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, লাস্ট 90 ডেজেরও তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখতে পাচ্ছ বন্ধুরা গ্রাফের কিভাবে হয়ে যাচ্ছে। তো সেটা আমি পরে দেখাই, তার জন্য আপনাদেরকে আমি যে কোনো একটা গ্রাফকে বড় করে দেখাচ্ছি। এই যে পাওয়ার, যে কোন সময় কখন কি লোড নিয়েছে, সেটার গ্রাফ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লাস্ট 90 দিনের, প্রায় 3 মাস পেছনের তথ্য কিন্তু এটা। আচ্ছা, এখানে এই যে পাওয়ার আছে, এই পাওয়ারের এটা কিন্তু লাস্ট 90 দিনের তথ্য। এটা যদি আমরা প্রত্যেক ঘন্টায় এভারেজে কত করে খেয়েছে, তাহলে এটা। তো এখানে আমি 90 দিনে না করে আমি আরও একটু এগিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। নাহলে এখানে ঠিকঠাক বোঝা যাচ্ছে না আর কি। তো সেই কারণে গ্রাফটাকে আমরা একটু আরও কাছে আনছি। তো লাস্ট 24 আওয়ার্সের দেখি, তাহলে বুঝতে পারবেন। তো লাস্ট 24 আওয়ার্সের আমরা পাওয়ারের গ্রাফটা দেখব। দেখো বন্ধুরা, তো এই হচ্ছে আমার পুরো আজকের সারা দিনের হচ্ছে আমার গ্রিড কানেকশানের। এটা কিন্তু গ্রিড কানেকশানের, বারবার করে বলছি, এটা গ্রিড কানেকশানের, এটা কিন্তু ইনভার্টার কানেকশানের নয়, গ্রিড কানেকশানের ইউসেজ। তো সেখানে এই যে দেখো, গত রাত্রে এই টাইমটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, 13/2/26, আর টাইম হচ্ছে 8:55, গত রাত্রে 8:55। এখন বাজে এই যে 8:52। তো 8:55 আমার যে পাওয়ার ছিল 16.5 ওয়াট। তো একটা মনে হয় এলইডি চলেছিল কোথাও একটা বাড়ির। তো সমস্ত তো আমার ইনভার্টারে দেওয়া নেই, তো কিছুটা কিন্তু দেওয়া আছে গ্রিডে। তো একটা মনে হয় এলইডি বাল্ব জ্বলছিল, ওই 16 ওয়াট মতো নিয়েছে। দেখতে পাচ্ছ সারা রাত এইভাবে 16 ওয়াট করে আছে। এটা কখন দেখতে এই টাইমটা আপনারা লক্ষ্য করুন, 2:45, 50 এরকম করে, 3টে এরকম করে গেছে পুরো সারা রাত। দিয়ে 14 তারিখ চলে এসছে, 7টার সময় এসছে, 8 ওয়াটে চলে এসছে। মানে ওই সারা রাত মনে হয় এলইডি বাল্বটা জ্বলেছিল, সকালে উঠে ওটা কেউ বন্ধ করে দিয়েছে। তো ফলে ওয়াটটা আরও কমে গেছে, 3.5 ওয়াট মতো হয়ে গেছে। তারপরে এই মাঝখানে কিছুটা সময় এখানে দেখতে পাবেন বন্ধুরা, এখানে গ্রাফটার স্পাইক কিছুটা উঠে গেছে এখানে, যার ওয়াটেজ এখানে একটু, হ্যাঁ এই ওয়াটেজ দেখতে পাচ্ছেন 913 ওয়াটেজ উঠেছে কিছুটা। তো এটা উঠেছে, কিছু একটা চালিয়েছিলাম, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তো সেই কারণে এটা উঠেছে। কিংবা আরও একটু বেলার দিকে, ধরো এই 12টার দিকে দেখতে পাচ্ছেন, এই 12টা কিংবা এই জায়গাটাতে যদি আমি দেখি 12:42-এ 228 ওয়াট। তো এটা আমার এই বাড়ির একটা টুলু পাম্প আছে, এটা চালানো হয়, তো এই 200 সামথিং ওয়াট মতো নেয়। তো এই দেখতে পাচ্ছ 12:40 থেকে 38 থেকে
12টা নয় 1টা 18। তো এরকম করে প্রায় 40-50 মিনিট কিন্তু ওইটা চলেছে। তারপরে কিছুটা সময় এই 30 ওয়াট নিয়েছে, তারপরে আবার সেই একই হয়ে গেছে, প্রায় একই হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু সেই সেম লোডে চলছে। তাহলে দেখতে পাচ্ছেন সারা দিনের আমার কিন্তু, তাহলে আপনারা নিজেরাই দেখুন যে আমি গ্রিডটাকে কতটা ইউজ করেছি। আচ্ছা, এটা তো লাস্ট 24 দিনের 24 ঘন্টার আমি আপনাদেরকে দেখালাম। আমি যদি লাস্ট 2 ডেজ মানে 48 আওয়ার্সে যদি আমি দেখাই, তাহলে দেখতে পাবেন সেম জিনিস, সেম প্যাটার্ন আপনারা ফলো করবেন, দেখতে পাবেন যে কিছুটা সময় স্পাইক উঠেছে, কারণ ওই বললাম ওই একটা পাম্প থাকে, ওইটাই বাগানে ওই জল ফল দেওয়ার জন্য ওই সময় চালানো হয়, নাহলে অল টাইম এনি টাইম গ্রিড অফ থাকে, অল টাইম এনি টাইম। আচ্ছা, মাঝখানে যে কনস্ট্রাকশানের কাজ হয়েছিল সেটাও আমি শেয়ার করি, তখন কিন্তু এতটা কম ছিল না, তখন দেখবেন অনেকটা বেশি। তো সেটা আমি লাস্ট 30 ডেজও যদি দেখাই, কোন জায়গাটাতে আমি দেখাবো, আচ্ছা লাস্ট 7 ডেজে দেখাচ্ছি আমি, তাও দেখতে পাবেন প্রায় অল টাইম এনি টাইম অফ হয়ে আছে। এই মাঝখানে কিছু কিছু স্পাইক গেছে ওই কিছুটার সময়। লাস্ট 90 ডেজ, 90 দিনের দেখাবো না, আমি 30 দিনেরই দেখাই। এই যে জায়গাগুলো না, এই যে মাঝখানে এই যে অনেকটা সময় করে অনেকটা হিউজ লোড চলেছিল, এই যে দেখতে পাচ্ছেন, তো সেই কারণে আমার ইউনিটটা এতটা উঠে গেছে। তো না হলে অল টাইম এনি টাইম কিন্তু সব সময় আমার অফ থাকে, সব সময় গ্রিড অফই থাকে, প্রয়োজন হয় না গ্রিডের। আর আপনারা লোডও দেখতে পেলেন প্রায় 250 ওয়াট এখন চলছে, ওটা 300 ওয়াটও হয়ে যায়, কোনো অসুবিধে হয় না। তবে হ্যাঁ, রাত 10টা 10:30টার পরে ওটা কমে প্রায় 100-150 ওয়াটে নেমে চলে আসে, কারণ অনেকটা ওই টিভি ফিভি বন্ধ হয়ে যায়, ফলে এতটা লোড আর থাকে না। আর আর এখানে আমি লাস্ট 24 আওয়ার্সের একটা জিনিস দেখাই। এখানে লাস্ট 24 আওয়ার্সে আমি যদি আওয়ারলি এভারেজটাকে দেখি, আওয়ারলি এভারেজ, তো তার গ্রাফটা হচ্ছে এটা। এই যে এটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন। দেখুন সারা দিনে প্রত্যেক ঘন্টাতে কত করে এভারেজ গেছে, দেখতে পাচ্ছেন এখানে পুরো কনস্ট্যান্ট হয়ে আছে, এবং সেটা 16 ওয়াট কাছাকাছি হয়ে গেছে। মাঝখানে এই যে দুপুরে নয়, সকালে ওই 9টার দিকে কিছুটা উঠেছে, আর দুপুরে কিছুটা উঠেছে ওই 12টা 12:30টার দিকে, 161 ওয়াট মতো আওয়ারলি এভারেজ ছিল। তারপরে আবার এখনও পর্যন্ত যেইকে সেই হয়ে গেছে, আবার একই রকম হয়ে গেছে। তো এটা গেল এনার্জির। আমি চাইলে আরও পুরনো দিনের আমি তথ্য দেখাতে পারি, তো আমি যদি লাস্ট 6 মাসেরও দেখাই তাহলে দেখতে পাবেন আপনারা, একটু লোড নিতে সময় লাগবে। হ্যাঁ, এই যে দেখুন এখানে এই যে এরিয়াটাকে আপনারা লক্ষ্য করেন, এটা আওয়ারলি এভারেজ দেওয়া আছে, এটাকে যদি আমি পাওয়ারে নিয়ে যাই, এই যে জায়গাগুলো দেখতে পাই, এখানে দেখুন পয়েন্টগুলো অনেকটা উঁচুতে হয়ে আছে। এই যে এরিয়াগুলো, তখন কিন্তু আমার অ্যাকচুয়ালি ওই 1 কিলোওয়াট সিস্টেমটা বসানো হয়নি। তারপরে এই যে জায়গাটা থেকে দেখুন প্রায় এই রকম সময় থেকে, মানে প্রায় 10 মাস, মানে ওই অক্টোবরের দিক থেকে, অক্টোবর নভেম্বরের দিক থেকে দেখুন প্রায় মাঝে মাঝে স্পাইক উঠেছে, কিন্তু আলটিমেট গ্রাফটা কতটা নিচে। আর এই জায়গাটাকে লক্ষ্য করুন, এইখানে দেখুন কিছুটা জায়গায় কিন্তু লোড হেভি আছে। এটাই ওই আমার বাড়িতে কিছু কাজ হচ্ছিল, তো ওই সময় ইউনিটটা উঠে গেছে, তারপরে আবার যেইকে সেই হয়ে গেছে। এখানে যদি ডেলি এভারেজ করি তাহলে আপনারা আরও বেটার বুঝতে পারবেন। দেখুন এখানে এই যে জায়গাটা পর্যন্ত প্রায় এই সময় পর্যন্ত, এই মানে কোথায় এটা 25/11/2, মানে এটা নভেম্বর মাস। তো তার আগে পর্যন্ত আমি যদি আরও পিছিয়ে দিই, 6 মাস না করে আমি আরও পিছিয়ে দিই, তাহলে আপনারা আরও বেটার 1 ইয়ার করে দিচ্ছি। এই যে দেখুন, তাহলে আরও বেস্ট বুঝতে পারবেন। এই যে জায়গাটাতে দেখুন, এখানে কিন্তু প্রচুর ইউজ হয়েছে আমাদের, কিন্তু তখন ওই 1 কিলোওয়াট সিস্টেম কিন্তু বসানোই হয়নি। এখানে দেখতে পাচ্ছেন পার ডে ডেলি এভারেজ কত থাকছে, 235 ওয়াট, এখানে 242 ওয়াট, এখানে দেখুন এখানে দেখুন এই গ্রাফটাকে লক্ষ্য করুন, এখানে ডেলি এভারেজ দেওয়া আছে, ডেলি
ডেলি পার ডে এভারেজ মানে কি বলুন তো, যে সারা দিন 24 ঘন্টা প্রায় 275 ওয়াট করে লোড পড়তো। প্রত্যেক সময় ভেবে রাখুন, সারাদিনে প্রত্যেকটা মুহূর্তে গড়ে 275 ওয়াট করে লোড পড়ে আছে। ভাবতে পারছেন তো? এই যে দেখুন 275, প্রায় প্রত্যেক দিন একই রকম। তখন কিন্তু পুরোটাই আমাদের গ্রিডে চলতো। এই করতে 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 কিছু কিছু এই জায়গাটার পর থেকে আপনারা দেখতে পাবেন, এই যে জায়গাটার পর থেকে এটা কবে 11 মাস মানে নভেম্বর, প্রায় নভেম্বরের শুরু থেকেই আমি সিস্টেমটাকে বসিয়েছি। তো নভেম্বর থেকে দেখুন, এখান থেকে দেখুন পার ডে এভারেজ কত চলে এসছে, ডেলি এভারেজ 6 ওয়াট। মাঝখানে আবার কিছুটা ব্রেক হয়েছে, কারণ তখন সবে নতুন বসিয়েছি তো জিনিসটাকে ঠিকঠাক ইউটিলাইজ আমি করতে পারিনি প্রকৃতপক্ষে, তাই কারণ তখন অনেক জিনিস আমাকে বুঝে উঠতে সময় লেগেছে। কোনো দিন চলেছে, কোনো দিন চালাতে পারিনি, কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে। এখানে যতটা উঠেছিল এখানে কমে গেছে। হ্যাঁ, আর এই যে জায়গাটা এখানে এই লাস্ট এই মাসেই কয়েকটা দিনে এখানে উঠে গেছে বাড়ির কাজের জন্য। আর না হলে দেখুন এই জায়গাটা থেকে আরও বেটার বুঝতে পারবেন। এখানে দেখুন পার ডে 35 ওয়াট, এখানে দেখুন 18 ওয়াট, এখানে 18 ওয়াট, এখানে 18 ওয়াট, 26 ওয়াট। যেখানে ছিল পার ডে গড় 230 ওয়াট করে, সেটা নেমে চলে এসছে কোথায়, 18 ওয়াট, 33 ওয়াট, 36 ওয়াট, এরকম করে পার ডে কতটা নেমে গেছে আপনারা নিজেরাই দেখুন। এখানে কিন্তু এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু আমি মোটেও সেভ করিনি। এগুলো আমার একটা মেশিন আছে, যে মেশিনটা থেকে বা একটা ডিভাইস আছে, যে ডিভাইসটা কী করে অল টাইম এনি টাইম ডেটাকে স্টোর করে, এবং সেখান থেকেই আপনাদের এই গ্রাফটা দেখাচ্ছি, নাহলে সম্ভব হতো না। আর এটা আমি লাস্ট 1 ইয়ার তাও বলবো না, কারণ 1 ইয়ার হয়নি আমার যন্ত্রটার। এখানেই কবে থেকে নিয়েছে, ওই 25 জুন মাস থেকে নিয়েছে আর কি। তো এটা তো গেল পাওয়ারের। আমি সঙ্গে আরেকটা জিনিস দেখাবো, ইউনিটের ব্যাপারটা আপনাদেরকে আমি দেখাই, তাহলে আরও বেস্ট বুঝতে পারবেন। আমি লাস্ট 1 ইয়ারেই দেখাই, 1 ইয়ারে আমি ডেলি এভারেজটাকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন আমার এই যে দেখুন, এখানে দেখুন পার ডে এখানে গেছে 2 কিলোওয়াট, তারপরে পরের দিন গেছে 2.3, এখানে 3 কিলোওয়াট, এগুলো। আর এই যে মাঝখানে জায়গাটায় দেখুন ভালো করে, এটা কিন্তু গ্রিড কানেকশানে কোথায় ছিল, 4.5 কিলোওয়াট করে যাচ্ছে, কিলোওয়াট আওয়ার মানে পার ডে 4.5 ইউনিট করে খরচ হচ্ছে, কোনো দিন 3.5 ইউনিট, কোনো দিন 5 ইউনিট করে খরচ হয়েছে। তো এরকম করে পার ডে আমার এই ইউনিটটা খরচ হয়েছিল, কিন্তু পার ডে এই ইউনিটটা খরচ হয়েছে। তারপরে হঠাৎ করে দেখুন এই যে জায়গাগুলোতে দেখুন কমে গেছে 0.8, মানে 1 ইউনিটও খরচ হয়নি বলতে গেলে। এখানে 1 ইউনিট, এখানে 1.2, এখানে 0.5, এখানে দেখতে পাচ্ছেন 0.8, 0.5, 1.1, 0.7, 0.7, 0.4। তো এরকমভাবে কিন্তু ধীরে ধীরে পরপর কমে গেছে। আর মাঝখানে এই যে জায়গাগুলোতে এই জায়গাগুলোতে আমি তখনও প্রকৃতপক্ষে কিন্তু ঠিকঠাকভাবে ইউজ করে উঠতে পারিনি, কারণ তখন আমি নতুন সিস্টেমটাকে বসিয়েছি, বিভিন্ন সেটিংসকে বুঝে উঠতে, চার্জিং বিভিন্ন যে সেটিংস থাকে সেগুলোকে বুঝে উঠতে আমার অনেকটা সময় চলে গেছে। তো সেই কারণে আপনাদের সঙ্গে এই ভিডিওগুলো আমি এতটা ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো এটা তো গেল লাস্ট 1 ইয়ারে দেখাচ্ছি। আমি যদি লাস্ট 30 ডেজ আপনাদের সঙ্গে, আচ্ছা এই 1 ইয়ারে আরও বেস্ট আপনারা বুঝতে পারবেন। এটা দেখুন, এই গ্রাফটাকে লক্ষ্য করুন, তাহলে আরও বেস্ট বুঝতে পারবেন। আমি এটা লাস্ট 1 ইয়ারে 2 ইয়ার করে দিই, তাহলে আরও বেস্ট বুঝতে পারবেন। আচ্ছা এই যে দেখুন, এই গ্রাফটাকে লক্ষ্য করুন, এটাই হচ্ছে খুবই কাজের একটা গ্রাফ দেবে। আচ্ছা এটা 1 ইয়ার করলে কি আসছে না, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখুন যন্ত্রটা আমি যখন ফার্স্ট বসাই না, এই যে যন্ত্রটা যেদিনকার বসাই, মানে আমার এই ডিভাইসটা যেটাই ট্র্যাক করছে সেটা বসিয়েছিলাম, এই ডেটটা দেখুন জুন মাসে 10 তারিখের দিকে বসিয়েছি। তারপরে ওই জুন মাসেই 24 তারিখে
24 তারিখ নয়, 24-25 তারিখের দিকে আমাদের বিল করে দিয়ে যায় কারেন্টের বিল। তো সেই কারণে ওই মাসে এই ইউনিটটা আমার উঠেছিল। যেদিনকারই বিল করে দিয়ে যায় আমি সঙ্গে সঙ্গে মেশিনকে রিসেট করে দিই, মানে রিসেট মানে যে ইউনিট যে মিটারটা আছে তো ইউনিট ভ্যালুটাকে আমি রিসেট করে দিই, ফলে জিরোতে হয়ে গেছে। ফলে আবার এখান থেকে জিরো থেকে শুরু হয়েছে। ভালো করে খেয়াল করুন, এই জায়গাটাতে খেয়াল করুন। তো তখন কিন্তু আমি এই সিস্টেমটাকে বসাইনি। এটা কোন মাসের কথা বলছি, এটা জুন মাসে। দেখুন টাইমটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন 26/6। তো তারপরে ধীরে 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 এইভাবে ইউনিটটা উঠে গেছে। তখনও কিন্তু আমি সোলার সিস্টেম বসাইনি। ফলে দেখুন ইউনিটটা কোথায় গেছে, কোথা থেকে শুরু হয়েছে, জুন মাস থেকে শুরু হয়েছে, 6 মাস থেকে শুরু হয়েছে, আর শেষ হয়েছে কোথায়, এখানে যদি নিয়ে যায় 9-এ গিয়ে শেষ হয়েছে। 3 মাস দেখতে পাচ্ছেন, পুরো 3 মাস সাইকেল। এই 3 মাসে আমার বাড়ির যে ইউনিটের যে গ্রাফটা দেখুন কতটা খাড়া হয়ে গেছে একদম। মানে শুরু করেছে জিরো থেকে, শেষ হয়েছে 425 কিলোওয়াট আওয়ারে 424 ওয়াটে গিয়ে আমার ইউনিট খরচ হয়েছে। 3 মাসে এই ইউনিটটা খরচ হয়েছে। তারপরে ঠিক যেদিনকার বিল করে দিয়ে যায় আমি রিসেট করে দিয়েছি, ফলে আবার জিরো থেকে শুরু হয়েছে। কিন্তু এখানে মজার জিনিস লক্ষ্য করুন, এখানে গ্রাফটা কিন্তু এই একই নেচারেই যাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন একই নেচারে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে এরকম ডাউন করে গেছে। কেন ডাউন করে গেছে বলুন তো বন্ধুরা? কারণ এখানেই আমি সিস্টেমটাকে বসিয়ে ফেলেছি তখন। ফলে এর গ্রাফটা যাওয়া উচিত ছিল এইভাবে, এই পথে যাওয়া উচিত ছিল। কারণ প্রিভিয়াস যে মান্থগুলো ছিল সেখান থেকে আমরা বলতে পারি যে এইভাবে যাওয়া উচিত ছিল, কিন্তু কমে গেছে এইভাবে। দেখুন বন্ধুরা, এখানে থেমেছে কোথায়, 253 ইউনিটে, আর এখানে থেমেছে কোথায়, 422 ইউনিটে, আর এখানে থেমেছে 253 ইউনিটে। বুঝতে পারছেন কতটা কমে গেছে। তাও এই পুরো 3 মাসে আমি পুরো সোলারকে ইউজ করতে পারিনি, মিডিল পোর্শন থেকে ইউজ করেছি। এই যে দেখতে পাচ্ছেন নভেম্বর মাস থেকে প্রায় শুরু হয়েছে। তারপরে মজার বিষয়, আমি এই জাস্ট এইবার যে সাইকেলটা আসবে বিলিং সাইকেল, এই সাইকেলেই আমি প্রকৃতপক্ষে ইউজ করব, মানে করেছি। তাও মাঝখানে কিছুটা যদিও বাড়িতে ইউজ হয়েছে, তাও দেখুন এর থেকে এই যে গ্রাফটা আরও ডাউনের দিকে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখনও পুরো মাস শেষ হয়নি, দেখতে পাচ্ছেন এখনও গ্রাফটা কিন্তু এখানে ডাউন হতে শুরু করে দিয়েছে, ডাউন হচ্ছে। মাঝখানে কিছুটা জায়গা একটু হাই ইউজ হয়েছে, কিন্তু এর মতো যাবে বলে আমার মনে হচ্ছে না। তো সেখানে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত এই মাসে আমার এই 141 কিলোওয়াট, এই যে দেখতে পাচ্ছেন 141 ইউনিট খরচ হয়েছে, যেটা আমি এখানে ওই যে বললাম এই 142 মতো এখানে, যেটা এই লাস্ট কয়েকদিনে, লাস্ট কত দিনে হবে এটা, লাস্ট এই 45 দিনে আমার এই কোথায় গেছে, 141 ইউনিটে গেছে। তো এটা বেশি একটু খরচ হয়েছে, কারণ ওই বাড়িতে কাজ হয়েছিল বলে, নাহলে কিন্তু এটা আরও কমবে। তো সেটা আমি পরের সাইকেলে আমি আরও বেটার করে নাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই এত দিনের পুরনো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা নিশ্চয়ই এখান থেকে দেখে বুঝতে পারছেন, কিছুটা আইডিয়া করতে পারছেন তো কতটা আমি কম ইউজ করছি গ্রিডটাকে। আর সবথেকে বড় কথা যেটা, যে ইনভার্টার শুধু বসিয়ে নিলে হয় না, তো সেখানে লোড মেনটেনেন্সেরও কিছু ব্যাপার থাকে। লোড মেনটেনেন্স কীভাবে করা যায়, বা ইনভার্টারকে ঠিকঠাকভাবে কীভাবে ইউজ করা যায়, পুরো ফুল এফিসিয়েন্সিতে কীভাবে ইউটিলাইজ করা যায়, আমি নাহলে তার ভিডিও একটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার অভিজ্ঞতা থেকে। তো সেটা নাহলে একটা আলাদা ভিডিও করে দেখাবো। তো এই ছিল বন্ধুরা, আর এই একটা গ্রাফ আছে আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই লাস্ট এই কয়েকদিনে এই ইউনিটটা উঠেছে, আর এটাই দেখুন আমার আওয়ারলি এভারেজ যে ইউনিটটা খরচ হচ্ছে, প্রতি ঘন্টাতে এভারেজ ইউনিট 0 করে খরচ হয়। পার ডে গ্রিড থেকে এভারেজ খরচ হচ্ছে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 0.4 কিলোওয়াট করে পার ডে খরচ হচ্ছে আমার। এটা পার ডে খরচ হচ্ছে, পার ডে গ্রিড থেকে এই ইউনিটটা খরচ হচ্ছে। এখন কোথায় কমে এসছে দেখুন বন্ধুরা, 0.4 কিলোওয়াটে চলে এসছে। যেটা ছিল কোথায়, যেটা ছিল আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি, এই যে জায়গাটা
এই যে জায়গাটাতে, এখানে ডেলি এভারেজ যদি আপনাদেরকে দেখায়, এই যে জায়গাটাকে দেখুন, ছিল 5, 5.5, কোথায় এই যে 4, 5 দেখতে পাচ্ছেন, 4, 5 এরকম করে পার ডে এভারেজ ছিল। সেটা কমে এই যে জায়গাগুলোতে দেখুন, সেটা কমে কোথায় চলে এসছে। ঠিক আছে, তো এটাই ছিল, আর বিশেষ কিছু নয়। তো বাকি ভিডিও না হলে আমি পরে দেব যে কিভাবে লোডকে মেনটেনেন্স করা যায়, ব্যবহার কিন্তু না কমিয়ে, মানে কোনো স্যাক্রিফাইস ছাড়া কিন্তু, মানে বাড়িতে আপনার কোনো জায়গায় অন্ধকার না করে, কিংবা গরমে এই গরম পড়ে গেছে, আপনারা ফ্যান না চালিয়ে আপনারা বলছেন, বা আমি যদি বলি যে ইউনিটকে সেভ করব, সেটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। তো কোনো রকম স্যাক্রিফাইস ছাড়া লোডও মেনটেনেন্স করা যায়, তার কিছু টিপস আছে। তো সেটা নাহলে পরে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো।